চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই না মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ও হরিহর নগরের মুসলমান, ও জীবননগর থানার মুসলমান, চোখের পলকে আমি আপনার লাশ হয়ে যেতে পারি, লাশ হয়ে যাব, তবে অন্ধকার কবরে স্থাপনা গোছায় যাও। আজ পৃথিবীর জমিনের দিকে যেদিকেই তাকাইবে সেই দিকে শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। আজ আমার আপনার হাত চলে গুনাহের দিকে। এরে হরিহর নগরের মুসলমান, ও পর্দার আড়ালের অন্তরালের আম্মা জানেরা, পায়খানা আবার যত দূর যায় কানটা খাড়া করে, দিলের কানটা খাড়া করে শুনবেন। এ মুসলমান ইমানদার, পৃথিবীর জমিনের মধ্যে ছিলেন, তৎকালীন জামানার ভিতরে একজন নারী ছিল বড় খারাপ। মায়ার নবী একদিন সাহাবীদের মাঝে একটা ঘটনা তুলে ধরলেন। এক আল্লাহর বান্দি বড় খারাপ, বড় গুনাহগার। আল্লাহর বান্দি ময়দানে উম্মত, আল্লাহর বান্দি বড় গুনাহগার। আল্লাহর বান্দি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, রাস্তা দিয়ে হাঁটে হাঁটতে হাঁটতে দেখে একটা কুকুর সামনে দেখা যায়। কুকুরটা পানি পিপাসায় ছটফট করতেছে। এর এলাকার মুসলমান, আল্লাহর বান্দি তার নিজের শরীরের ভিতরে তার চেহারার উপর একটা রূপ উড়না দিয়েছিল, বড় একটা উড়না। কিন্তু বর্তমান সমাজের মধ্যে এমন অবস্থা হয়, উড়নাটারে আজ আমাদের মা বোনেরা রাস্তা দিয়ে যখন হাঁটে, উড়নাটা আজ গলার মাফলা বানায়া চলে আসে না নাই। ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী উরসিলা ইলাল খালকি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিনা রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। সকলে মুসলমানের আওয়াজ দিয়ে সকলে জবান ছেড়ে একবার বলেন আল্লাহুম্মা আমিন। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাদের কুরআন শোনাবো, যে কোরআনে হৃদয়টা জাগবে। আমার গানে যদি সবার মনে ইমানি দীপ্তি ছড়ায়, আমার সুরে যদি সবার প্রাণে জিহাদি চেতনা যোগায়, তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাদের কুরআন শোনাবো, যে কোরআনে হৃদয়টা জাগবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিবের নামাজের পর থেকে হরিহরনগর দারুল উলুম সুবহানিয়া মাদ্রাসায় আসার বসার তৌফিক দিলেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে জবান ছেড়ে আমরা বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুসলিমিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত এলাকাবাসী, এই দিনের বারকাত আগামীকাল হয়তো এখানে থাকবে না। আজ এই অনুষ্ঠান আমাদের ভাগ্যের টাকায় ঘুরতেছে। এখানে যারা উপস্থিত হতে পারবে তারা সুবহানাল্লাহর আওয়াজ দিতে পারবে, উপস্থিত যারা হতে পারবে আলহামদুলিল্লাহর আওয়াজ দিতে পারবে। বান্দা লাভ ছাড়া কোনো ক্ষতি তার হবে না, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। এরে হরিহরনগরের মুসলমান, আপনার আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেন, কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, একবার আলহামদুলিল্লাহর আওয়াজ দেয়, আপনার আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, কোন ব্যক্তির জবান থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ যদি বের হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহর বান্দার আমলনামার ভিতরে আল্লাহ আসমান জমিনের মধ্যে খালি জায়গা যত আছে সমস্ত খালি জায়গাটাকে আল্লাহ এক দ্বারা পূর্ণ করে সব ভরপুর করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল কিনা। हर गोरी देने तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है।
কোন ব্যক্তির জবান থেকে যদি সুবহানাল্লাহর আওয়াজ বের হয়, মাহফিলের ময়দান আমাদের ব্যাটারি চার্জ হওয়ার একটা ময়দান, এই ময়দানে আসার পরে একবার সুবহানাল্লাহ বের হবে, তো রাসূল বলে ওই বান্দার আমল নামায় আসমান জমিনের মধ্যে ফাঁকা জায়গা যত পরিমাণ হয়, ফাঁকা জায়গা সম পরিমাণ নেক দ্বারা আল্লাহ তার আমল নামা উঠায় দিবেন। সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে পাঠ করেছি, আমরা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর দরবারে খাঁটি দিলে তওবা করো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার ডেকে বলেন উদুউনি আস্তাজিব লাকুম, হে মুসলমান আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহকে ডাক দাও। যদি আল্লাহকে ডাকা হয়, আল্লাহ আমাদের এই ডাকে সাড়া দিবে। আজ আমরা দুনিয়াতে সাদা গুনাহ নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু মুসলমান মনে রাখতে হবে অন্ধকার কবরে একদিন না একদিন আপনাকে আমাকে যেতে হবে। চোখের পলকে আমি আপনি লাশ হতে পারি, কথা বলেন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে সালমান, অন্যকে তার দিকে আশেক বানায়, চেষ্টায় আসি ধ্বংস নারী বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর ভেষে, দলে দলে নিয়ে নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়, চেষ্টায় আসি ধ্বংস নারী বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই। কথা কন ঠিক কিনা? সত্যে খাসল মর্দে না দারানিশা, সহবতে সবয়াও রঘুবত বাজানা। ওই এলাকার মুসলমান মায়ার নবী বয়ান করে শোনায়, সাহাবায়ে কেরাম তাকায় তাকায় দেখেন মায়ার নবীর কথাগুলো দিল দিয়ে শোনে। নবী আমার ডেকে বলেন ওই আল্লাহর বান্দী বড় গুনাহগার, আল্লাহর বান্দী রাস্তায় দেখেছেন একটা কুকুর, এই কুকুরটা জিহ্বা বের হয়ে গেল। আল্লাহর বান্দী কুকুরটা জিহ্বা যখন বের হয়ে যায় বুঝতে পেরেছেন পানির দরকার। আল্লাহর বান্দির পায়ে ছিল একটা চামড়ার মোজা, মাথায় ছিল একটা উড়না, উড়নাটারে মোজার সাথে পেঁচায়া কুয়ার থেকে পানি উঠায়া আল্লাহর বান্দি যখন কুকুরকে পান করাইলো, ওই কুকুর আল্লাহ পাকের এই মাখলুকটা পানি খাওয়ার পর স্বস্তি পাইছে, বড় আরাম পাইছে। মায়ার নবী বলে সাহাবীরা শুনে নাও, এমন সময় আল্লাহর পক্ষ থেকে আওয়াজ চলে আসছে, বান্দি তুমি দুনিয়াতে বসে যত গুনাহ করেছো আমার আল্লাহ সব অন্যায় অপরাধ ধুয়ে মুছে তোমাকে পবিত্র বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর এলাকার মুসলমান, হাসরের ময়দানটা হবে বড় কঠিন ময়দান। একদিকে সূর্যের গরমের তাপ, অপরদিকে জাহান্নামের আওয়াজ, অপরদিকে আমার আল্লাহর একটা আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানটা কঠিন হবে, আমার আপনার মায়ার নবীর কিনারায় উম্মতেরা যাবে, নবী নাফসি, নবী বলবেন রব্বি হাবলি উম্মতি। প্রত্যেকটা পয়গম্বরের কিনারায় পয়গম্বরগণদের উম্মতেরা যাবে, তারা নিজেকে নাফসি নাফসি বলবে, কিন্তু নবী আমার হাসরের ময়দানে বলতে থাকবে উম্মতি রব্বি হাবলি উম্মতি। নবী নবী করে নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী
করে আর কত কাল আমি কাঁদবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো আপন নয়নে পাবে জানি আপন নয়নে পাবে জানি প্রিয় নবীকে আমি দেখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব এই কান্দনে পাবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী এই কান্দনে পাবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী সেই নদী কেঁদে বলে সাগর বানাবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো